এ মুসলমান, দুরূদ শরীফ যে যত বেশি পরিমাণে পড়বে, আমার নবী বলেন কাল কঠিন হাসরের ময়দানে সে তত বেশি আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ কন্যা। আপনার ঘরের মধ্যে আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার স্বামী আপনার অবাধ্য হয়ে গেছে, অন্য নারীর সাথে তার সম্পর্ক হয়ে গেছে, আপনার ছেলে কথা শুনে না, আপনার মেয়ে কথা শুনে না, আপনার ঘরের কেউ আপনার কথা শুনে না, আপনি দুরূদ শরীফের আমল করতে থাকুন, কারণ সবাইকে বাধ্য করে দেওয়ার মালিক জুড়ে বলেন কে? সবাইকে বাধ্য করে দিবেন আল্লাহ। আপনি দুরূদ শরীফের আমল যত বেশি বেশি পরিমাণে করবেন, আপনার ঘরের ভিতর থেকে অশান্তি দূর হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে যদি অবাধ্য থাকে বাধ্য হয়ে যাবে, আপনার ঘরে যদি অভাব থাকে দূর হয়ে যাবে, যদি পেরেশানি থেকে পেরেশানি দূর হয়ে যাবে, বালা মুসিবত যদি আসে বালা মুসিবত দূর হয়ে যাবে। আমার পর্দারানের মা, আপনি যদি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেন, আপনার গর্ভ থেকে আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান জন্ম নিবে। দুরূদ শরীফের আমলটা সহজ না কঠিন? আমি বলি একটা দুরূদ, এই দুরূদটা আমল করবেন আপনার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ করেন সবাই, আবার বলেন। অনেক মানুষ আছে দেখবেন আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার টাকার প্রয়োজন, তুমি আমাকে টাকা দিয়া দাও। আল্লাহ আমার চাউলের প্রয়োজন, আল্লাহ তুমি চাউল দিয়ে দাও। আমার তেলের প্রয়োজন, তেল দিয়ে দাও। আল্লাহ আমার ডালের প্রয়োজন, তুমি ডাল দিয়ে দাও। আরেকজন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহ দরবারে বলে, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি আমার নবীর জন্য রহমতের দোয়া চায়। আমি আল্লাহ, তুমি যে আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করলা, আমি আল্লাহ তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিব। আর যে ব্যক্তি বলতেছে আল্লাহ চাল দাও, আল্লাহ ডাউল দাও, টাকা পয়সা দাও, সেটা আল্লাহ দরবারে কবুল হইতে পারে আবার নাও হইতে পারে, ঠিক নেই? কিন্তু কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলেন না ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনার দুনিয়ার যে কোনো সমস্যা আসুক না কেন, এই দুরূদ শরীফের আমল যদি আপনি করতে পারেন, দুরূদের বরকতে সব রকমের বালা মুসিবত থেকে জোরে বলেন উদ্ধার করার মালিক কে? আল্লাহ। হে মুসলমান, দুরূদ শরীফ এমন একটা গুরুত্বপূর্ণ একটা আমল। দুরূদ শরীফের নামে একজন ফেরেশতা আছে। ও মুসলমান, কেউ যদি নগরীর চর কান্নাপাড়া থেকে আমার নবীর শানে একবার, 10 বার, 20 বার, 30 বার, 40 বার, 50 বার, 100 বার, 1000 বার, যতবার দুরূদ পড়বে, দুরূদ শরীফের নামে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা সাথে সাথে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম, আপনার ঠিকানা সহ আমার নবীর রওজা পাকের কাছে গিয়ে হাজির হয়ে যায়। ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, অমুক গ্রামের অমুকের ছেলে আপনার শানে এতবার দুরূদ শরীফের হাদিয়া পাঠাইছে। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সোনার মদিনা থেকে সাথে সাথে আপনার দুরুদের জবাব দিয়া দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে দুরুদের জবাব দেন। আল্লাহ, আমার নবী হায়াতুন নবী, আমার নবী সোনার মদিনায় জিন্দা শুয়ে রয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার নবী সোনার মদিনায় কি জিন্দা নামি? তো জিন্দা। কি করে? শুয়া শুয়া। দয়ার নবী, মায়ার নবী চোখের পানি সেরে সেরে কান্দে। আর রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আমার নবী শানে হে মুসলমান, দিন যায় রাত যায়, 24 ঘন্টা যায়, আমার নবীর শানে একটা বার আমাদের জবান দিয়া দুরূদ শরীফ বের হয় না। অথচ এই জবান দিয়া দুনিয়ার পচা গান্দা নেতাদের প্রশংসা আমার মুখ দিয়া বের হয়, কিন্তু আমার নবীর প্রশংসা বের হয় না। দুনিয়ার বিভিন্ন মানুষের প্রশংসা আমরা করতে পারি, এই জবান দিয়ে আমার নবীর প্রশংসা বের হয় না। কিন্তু দাবি করি উম্মত, কিন্তু দাবি করি বিশ্ব নবীর উম্মত দাবি করি। নবী শানে একটা বা দুরূদের আমল আমার জবান দিয়া বের হয় না। হে মুসলমান, কোন মুসলমান, কোন আলেম, কোন পীর, কোন বড় বুজুর্গ, কোন আবেদ, কোন সাধারণ মানুষ, কোন আল্লাহওয়ালা, পৃথিবীর যত বড় বড় ওলি আল্লাহ কুতুব যারাই আছেন না কেন, আল্লাহ দরবারে যারা হাত উঠায় দোয়া করার জন্য, দোয়ার পূর্বে যদি আমার নবীর শানে দুরূদের আমল যদি না করি, আমার আল্লাহর দরবারে কোনো মানুষের দোয়া কবুল হয় না। ঠিক কিনা বলেন? আসমান এবং জমিনের মাঝখানে জুইলা থাকে, কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। কেন হয় না? যে দোয়ার আগে দুরূদ নাই, এই দোয়া আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। কেন নাই? কারণ আমার আল্লাহ বলেন যে আমার হাবিবের শানে দুরূদ নাই, এই দোয়া আমার কাছে কবুল হবে না। হে মুসলমান, দুরূদ শরীফের এত পাওয়ার, এত পাওয়ার, এত বড় ক্ষমতা, এত বড় ক্ষমতা মুসলমান। দুরূদ শরীফের আমল এত সহজ আমল। আপনি দুরূদ শরীফের আমল করলে উযু লাগে না, দুরূদ শরীফের আমল করলে গোসল লাগে না, দুরূদ শরীফের আমল করলে জায়গা লাগে না। আপনার শরীর যদি না পাক থাকে, জবান দিয়ে আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করতে পারবেন। কারণ দুরূদ শরীফ এমন একটা আমল রে ভাই, আপনি নাপাক জায়গা ব্যতীত সব জায়গায় আমার নবীর শানে দুরূদ শরীফের হাদিয়া পাঠাইতে পারবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি যদি অটো রিকশার ড্রাইভার হই, আমি হাতে রিকশা চালাই, পায়ে চালাই। আমি যদি সিএনজি ড্রাইভার হই, আমি হাতে সিএনজি চালাই, পায়ে চালাই। জবান দিয়া তো কোনো কাজ করি না, এই জবান দিয়ে আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এইভাবে যারা নাকি সদা সর্বদা সব সময় যারা নাকি আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করবে, একদিন না একদিন ঘুমের ঘোরে স্বপ্নে দেখবেন দয়ার নবী
মায়ার নবী আপনার ঘরে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, শুধু তাই না, দুরূদ শরীফের এত পাওয়ার, আবু জাহেলের সামনে এক ভিক্ষু গিয়ে হাত পাচ্ছে, আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও। আবু জাহেল এমনি তাকাইয়া দেখতে পাইল খানায় কাবার সামনে আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এমনি আবু জাহেল আল্লাহর নবীর সাহাবীকে বেয়াজ্জতি করার জন্য, আল্লাহর নবী সাহাবীকে বেয়াজ্জতি করার জন্য আবু জাহেল ডাক দেয়া বলতেছে, ভিক্ষুক রে, খানায় কাবার সামনে যে লোকটা দেখতেছো তার নাম হলো আলী। সে অনেক বড় দানবীর, অনেক টাকা পয়সার মালিক। বলেন তো আবু জাহেল কি জীবনে কোনোদিন সত্য কথা বলবনি? জোরে কন্যা। আবু জাহেল ইসলামের শত্রু, আল্লাহর নবীর শত্রু। ও মুসলমান, আল্লাহর নবী যদি শত্রু হয় তাহলে সে আমার আল্লাহর দুশমন। জোরে কোন ঠিক কিনা? আবু জাহেল অভিশপ্ত লোক, ফেরাউন অভিশপ্ত লোক। দেখবেন কোন কাফির বেঈমানের সন্তানদের নাম আবু জাহেল রাখে না, ফেরাউন রাখে না। কারণ দেখছেননি কোন বেঈমানের ছেলে মেয়েদের নাম আবু জাহেল থাকতে ফেরাউন আসেনি। কেন নাই? কারণ সে একজন অভিশপ্ত। হে মুসলমান, আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেয়াজ্জতি করার জন্য ভিক্ষুককে মিথ্যা বলে পাঠায়া দিল। এমনি আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তোমাকে কে পাঠাইছে? আমি যে অনেক বড় দানবীর, অনেক টাকা পয়সার মালিক, এই কথা বলে তোমাকে কে পাঠাইছে? হে মুসলমান, এমনি ভিক্ষুক ইশারা দিয়া দেখায়া দিল, ওই যে ওই লোকটা দেখো না, সে হলো আবু জাহেল। আবু জাহেল আমাকে পাঠাইছে। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি ভিক্ষুককে কি দিব? দেবার মতো আমার কাছে কিছুই নাই। ভিক্ষুকের হাতে কি দিব? আমার কাছে কিছুই নাই। এমনি আবু জাহেলের যে ভিক্ষুক পাঠিয়ে দিছে, ওই ভিক্ষুকের হাত সামনে টান দিয়ে দে আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরূদ শরীফ পাঠ করে হাতের মধ্যে একটা ফুঁক দিয়া দিলেন। আর আমার আল্লাহ দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি তোমার হাবিবের শানে দুরূদ শরীফের আমল করে তার হাতের মধ্যে একটা ফুঁক দিয়া দিলাম। দুরূদের বরকতে তুমি ভিক্ষুকের হাতে যা খুশি তুমি তা দিয়া দিও। সুবহান। ভিক্ষুককে ডাক দিয়ে বলতেছে, ভিক্ষুক রে, তুমি আবু জাহেলের সামনে না যাওয়ার আগ পর্যন্ত হাতের মুষ্টি খুলিও না। আবু জাহেলের সামনে যাওয়ার পর যখন আবু জাহেল জিজ্ঞাসা করলো, তোমার হাতে আলী কি দান করেছে, একটু দেখাও দেখি। এমনি হাতের মুষ্টি খোলার পর তাকায়া দেখতে পাইলেন ওই ভিক্ষুকের হাতের মধ্যে একটা মণি মুক্তার দানা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কিসের পাওয়ার? দুরূদ শরীফের পাওয়ার। আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ও আমার পর্দার আলের মা, আপনারা হাতে রুটি বানান, পায়ে কাজ করেন, হাতে তরকারি কাটেন, পায়ে কাজ করেন, হাত দিয়া দুনিয়ার সমস্ত কাজকর্ম করেন, কিন্তু জবান দিয়া তো আপনি কিছুই করেন না। এই জবান দিয়া আমার নবীর শানে সব সময় দুরূদ শরীফের আমল হাদিয়া পাঠাইবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনার ঘরের মধ্যে
আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার স্বামী আপনার অবাধ্য হয়ে গেছে, অন্য নারীর সাথে তার সম্পর্ক হয়ে গেছে, আপনার ছেলে কথা শুনে না, আপনার মেয়ে কথা শুনে না, আপনার ঘরের কেউ আপনার কথা শুনে না, আপনি দুরূদ শরীফের আমল করতে থাকুন, কারণ সবাইকে বাধ্য করে দেওয়ার মালিক জুড়ে বলেন কে? সবাইকে বাধ্য করে দিবেন আল্লাহ। আপনি দুরূদ শরীফের আমল যত বেশি বেশি পরিমাণে করবেন, আপনার ঘরের ভিতর থেকে অশান্তি দূর হয়ে যাবে। আপনার ছেলে মেয়ে যদি অবাধ্য থাকে বাধ্য হয়ে যাবে, আপনার ঘরে যদি অভাব থাকে দূর হয়ে যাবে, যদি পেরেশানি থেকে পেরেশানি দূর হয়ে যাবে, বালা মুসিবত যদি আসে বালা মুসিবত দূর হয়ে যাবে। আমার পর্দারানের মা, আপনি যদি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেন, আপনার গর্ভ থেকে আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান জন্ম নিবে। একটাই আমল, নাম কি? জোরে কোন? দুরূদ শরীফ। বলেন তো এই দুরূদ শরীফের পাওয়ার কম না বেশি? আল্লাহু আকবার। এ মুসলমান, দুরূদ শরীফ যে যত বেশি পরিমাণে পড়বে, আমার নবী বলেন কাল কঠিন হাসরের ময়দানে সে তত বেশি আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ কন্যা, যত বেশি পড়বে সে তত বেশি আমার নিকটবর্তী থাকবে। হে মুসলমান, দুরূদ শরীফ এত গুরুত্বপূর্ণ একটা আমল। কেউ যদি দুরূদ শরীফের আমল করে আল্লাহ কবরের আযাব পর্যন্ত বন্ধ করে দেন। শুধু তাই না, যারা দুরূদ শরীফের আমল করবে মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মহিলার একটা মাত্র কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তান ছাড়া আর কেউ নাই। ওই কন্যা সন্তানটা এক সপ্তাহ হয়ে গেল দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে। ওই মহিলা সন্তানের সুখে খাবার নাই, গোসল নাই, আল্লাহকে সে পাগলের বেশে দৌড়ায়। আর মেয়ে কি অবস্থায় আছে কবরে জানার জন্য পাগলের মতো দৌড়ায়। একজন মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে কি বলে, হুজুর আমার মেয়ে এক সপ্তাহ হয়ে গেল, আমার মেয়ে কবরের কোনো খবর নাই, আমার মেয়ে কবরের খবরটা একটু বলিয়া দিন। হুজুর ডাক দিয়ে বলতেছেন, মা আমি কিভাবে বলবো কবরের খবর? আমি তো বলতে পারবো না, আপনি অন্য জায়গায় যাইতে পারেন। অন্য জায়গায় একজন হুজুরের কাছে গেলেন, একই কথা বললেন। আর একজন হুজুরের কাছে গেলেন, একই কথা বললেন। আর একজন হুজুরের কাছে গেলেন, একই কথা বললেন। যাইতে যাইতে অনেক হুজুরের কাছে গেলেন, একই কথা বললেন। শেষ পর্যন্ত একজন হুজুর ডাক দিয়ে বলতেছেন, মা আমি আপনাকে একজন হুজুরের সন্ধান বলে দিতে পারি, যে হুজুরের কাছে গেলে আপনার মেয়ের কবরের সন্ধান পাইতে পারেন। ওনার কাছে এমন আমল থাকতে পারে যে আমলের কথা বলে দেওয়ার পর আপনার মেয়ের কবরের খবর আপনি জানতে পারবেন। এমনি ওই মহিলা ডাকতে বলতেছেন, হুজুর আপনি বলুন কোন হুজুরের কাছে যাব? এমনি ওই হুজুর ডাকতে বলতেছেন, মা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির দরবারে আপনি হাজির হয়ে যান। উনি অনেক বড় ওলি, অনেক বড় আলেম। আপনি তার কাছে গেলে আপনাকে একটা সমাধান দিতে পারবেন। এমনি মহিলা দৌড়াইয়া গিয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেলেন। আর ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি বাইজিদ, আমি আপনার কাছে এসেছি। আমার একটা মাত্র কন্যা সন্তান ছিল। এই সন্তান ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই। এই সন্তানটা অন্ধকার কবরে চলে গেছে, এক সপ্তাহ হয়ে গেল, আমার মেয়ের কবরের কোনো খবর নাই। মেহেরবানি করে আমার মেয়ের কবরে কি অবস্থায় আছে আমি পাগল হয়ে আছি জানার জন্য। মেহেরবানি করে আপনি আমার মেয়ের কবরের হালতটা আপনি বলিয়া দিন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলতেছেন, মা কবরের হালত আমি কিভাবে বলবো? আপনাকে একটা আমলের কথা বলে দেই।
আপনি যদি আমল করতে পারেন তাহলে আপনার মীর কবরের খবর পাওয়া যাইবেন। ও মুসলমান, এমনি মহিলা ডাক দিয়ে বলতেছেন, মে বাইজিদ, কি এমন আমল যে আমল করলে আমার মেয়ে কবরের খবর পাইব? এমনি আল্লাহ রুলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলতেছেন, মা, আপনি আজকে রাত্রি পবিত্র হয়ে গোসল করে পবিত্র বিছানা বিছাইয়া আপনি কেবলা রূপ হয়ে ডান দিকে ডান কাঁধে শুইয়া আপনি যতক্ষণ না চোখের মধ্যে ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর শানে দুরূদ শরীফ পড়তে থাকবেন। সুবহানাল্লাহ। এমনি ওই মহিলা বাড়িতে গিয়া পবিত্র হয়ে গোসল করে পবিত্র বিছানা বিছাইয়া ঘুমায় বারাত পর্যন্ত দুরূদ শরীফের আমল শুরু করে দিছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এইভাবে দুরূদ শরীফের আমল করতে 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 ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আর দু চোখের সামনে আমার আল্লাহ তার মেয়েকে তুলে ধরছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, তার মেয়ে চোখের সামনে যখন তুলে ধরলো, এমনি তাকায়া দেখতে পাইল তার মেয়ের কলিজার মধ্যে জাহান্নামের আগুন, ডাইনে আগুন, বামে আগুন, নিচে আগুন, উপরে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। এমনি ওই মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা, ও মা, তুমি ছাড়া আমার আপনজন আর কেউ নাই দুনিয়াতে, তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি দেখো মা, আমার কলিজার মধ্যে আগুন লাগাইয়া দিছে, আমার নিচে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। আমি সহ্য করতে পারতেছি না গো মা। ও মা, তুমি আমাকে বাঁচাও, ও মা, তুমি আমাকে বাঁচাও। মেরে অবস্থা দেখার পর মা এক চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। এমনি মানুষগুলো জমা হয়ে গেছে। হুশ আসার পরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি ঘুমের মধ্যে চিৎকার দিয়া কেন অজ্ঞান হয়ে গেলে? এমনি ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আমার মেয়ের কবরের খবর পাইছি, কিন্তু আমার মেয়ের কবরের হালত ভালো না, খুবই খারাপ, খুবই খারাপ। এই জন্য আমি চিৎকার দিয়া অজ্ঞান হয়ে গেছি। এমনি আবার মনে মনে বলতেছে যে হুজুর আমাকে যে আমল করার কারণে আমার মেয়ে কবরের খবর পাইলাম, অবশ্যই ওই হুজুরের কাছে এমন আমল কাছে যে আমল করলে আমার মেয়ে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ওই মহিলা ডাক দিয়ে আবার দৌড়াইয়া গিয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির দরবারে হাজির হইয়া ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ রে, তুমি যে আমলের কথা বলেছিলে আমি তো আমল করেছি। আমল করার পরে আমার মেয়ের কবরের খবর পাইলাম, কিন্তু কবরের হালত খুবই খারাপ, কবরের অবস্থা ভালো না। আমার মেয়ে কলিজায় আগুন, ডাইনে আগুন, বামে আগুন, নিচে আগুন, উপরে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। আমি এখন কি করব? কি আমল করলে আমার মেয়ে কবর আযাব বন্ধ হয়ে যাবে? এমনি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলতেছেন, মা, আপনি একটা কাজ করুন, আপনি বাড়িতে গিয়া আল্লাহর রাস্তায় কিছু দান করুন, আল্লাহর রাস্তায় কিছু সদকা করুন, কারণ দানের কারণে আল্লাহ পাকের রাগ গুসা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আপনারা আমার প্রতি গুনাহের কারণে আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান, দান করার সাথে সাথে আমার আল্লাহ পাকের রাগ গুসা ঠান্ডা হয়ে যায়, পানি হয়ে যায়। মুসলমান, ওই মহিলা বাড়িতে গিয়া আল্লাহর রাস্তায় যত টাকা ছিল সব দান করে দিছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন নাকি পরের রাত্রে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে উনি চক্ষু বন্ধ করে দেখতে পাইলেন জান্নাতের ভিতরে স্বর্ণের একটা চেয়ারে সুন্দর একজন যুবতী নারীকে দেখা যায়। যুবতী নারী ডাক দিয়ে বলতেছে, বাইজিদ, তুমি আমাকে চিনতে পারছো না? তোমাকে আমি চিনতে পারি নাই, তুমি আমাকে চিনতে পারো নাই? না, তোমাকে আমি চিনতে পারি নাই।
আমি হলাম ওই মহিলার কন্যা সন্তান যে মহিলা তোমার দরবারে আউলাকে সে পাগলের বেশে তোমার দরবারে 2 বার গিয়েছিল। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, তোমার মা আমার কাছে বলছেন তুমি জাহান্নামী, তুমি জান্নাতে আসলে কি করে? কারণ কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিলেন, কোন কাজের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিলেন, কোন নেক আমল করার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিলেন। এমনি ওই মেয়েটা আগে বলতেছেন, ভাইজি দিরে আমাদের কবরের পাশে দিয়া একজন বিশ্ব নবীর আশিক দাঁড়াইয়া দাঁড়াইয়া একবার কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য দুরূদ শরীফের আমল করছিল। একবার, জোরে বলেন কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করে আমাদের কবরবাসীদের জন্য হাদিয়া পাঠাইছেন। ওই একবার দুরূদের বরকতে আমার মতো 70,000 জাহান্নামীকে আল্লাহ সাথে সাথে মাফ করে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলেন তো আমলটা সহজ না কঠিন? নাকি কইবেন আল্লাহ বাদ দাও, সান দাও, তরকারি দাও, লবণ দাও, ডাইল দাও, পেঁয়াজ দাও, রসুন দাও? কি কইবেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হে মিয়া, যত বেশি পড়বেন তত তাড়াতাড়ি সোনার মদিনা যাইতে পারবেন, যত বেশি পড়বেন তত বেশি তাড়াতাড়ি মক্কা মদিনা জিয়ারত করতে পারবেন। এই জন্য মুসলমান ইমানদার, আপনি যত ধরনের বালা মুসিবত আছে সব বালা মুসিবত থেকে দুরূদের বরকতে হেফাজত করার মালিক জোরে বলেন কে? আল্লাহ। কি পড়বো ভাই? জোরে কোন কি পড়বো? সবাই পড়েন। এ আমার প্রাণের মা বোনেরা, ভাত রান্না করতেছেন, আপনি বৈশা রয়েছেন, বৈশা বৈশা আপনি টেলিভিশন দেখেন, বন্ধ করুন। বৈশা বৈশা আপনি সিরিয়াল দেখেন, বন্ধ করুন। বৈশা বৈশা আপনি ফেসবুক চালান, বন্ধ করুন। বৈশা বৈশা মানুষের গীবত করেন, বন্ধ করুন। বৈশা বৈশা আপনি ইউটিউব চালান, বন্ধ করুন। বৈশা বৈশা আপনার সোনা বন্ধুর গান শুনেন, বন্ধ করুন। বৈশা বৈশা মানুষের গীবত শেখায় চুগলখড়ি করেন, বন্ধ করুন। এইগুলো সব বন্ধ কইরা আমার নবীর আশিক হয়ে যান, আমার নবীর শানে দুরূদ পাঠান। দুরূদ শরীফ একবার পড়েন, 10 বার পড়েন, 100 বার পড়েন, 1000 বার পড়েন। যতবার পড়বেন সাথে সাথে এই দুরূদের আমল সোনার মদিনায় পৌঁছে যায়। আপনার নামটা, আপনার বাবার নামটা, আপনার ঠিকানা সহ আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। এই জন্য মুসলমান ইমানদার, আমার নবীকে যারা যত বেশি ভালোবাসেন, আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করেন, সারাক্ষণ সারা দিন নামাজ পড়ার সাথে সাথে শুধু দুরূদ পড়বেন, দুরূদ পড়বেন। অন্য আমল যদি করতে না পারেন কোনো সমস্যা নাই, দুরূদ শরীফের আমল যত বেশি করবেন আপনার দুনিয়া প্রয়োজন মিটে যাবে, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত হয়ে যাবে। শুধু তাই না, মৃত্যুর সময় আমার আল্লাহ ঈমান নসিব করে দিবে। সুবহানাল্লাহ। হে মুসলমান, দুরূদ শরীফের আমল করা বলেন সহজ না কঠিন? সহজ না কঠিন? খেতে খামারে যারা আমরা কাজকর্ম করি, যারা আমরা জ্বালা লাগাই, ও মুসলমান আমরা জ্বালা লাগাইবো, বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আবার উঠাইবো বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমরা খেত নিরাইবো, আমরা হাতে কাজ করব, পায়ে কাজ করব, এই জবান দিয়ে আমার নবীর শানে দুরূদ শরীফের হাদিয়া পাঠাইবো। রাজি আছেন সবাই? কে কে আমল করবেন ইনশাআল্লাহ? দেখি নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা। আমার প্রাণের ভাইরা, দুরূদ শরীফের আমল করার কারণে
যত কঠিন কঠিন বিপদ হয়ে যায়, বিপদ থেকে উদ্ধার করার মালিক জোরে বলেন কে? আল্লাহর ওলি হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি। ও মুসলমান, মক্কা মদিনা যখন হজ করতে গেলেন, উনি গভীরভাবে তাকায়া দেখতে পাইলেন প্রত্যেকটা দুয়ার জায়গায় এক বিশ্ব নবীর আশিক শুধু দুরূদ শরীফের আমল করে, শুধু দুরূদ পড়ে দোয়া পড়ে না, দুরূদ পড়ে দোয়া পড়ে না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি কি দোয়া কালাম কিছুই পারো না? হ্যাঁ পারি। তাহলে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম তুমি দুয়ার জায়গায় শুধু দুরূদ শরীফ পড়ো, শুধু দুরূদ শরীফ পড়ো। কেন পড়ো? দুরূদের পিছনে কি আছে? এমনি যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর দুরূদ শরীফ কেন পড়ি জানেনি? কারণ দুরূদ শরীফের পিছনে অনেক বড় ইতিহাস আছে, অনেক বড় কারণ আছে। এমনি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, যুবক দুরূদ শরীফের পিছনে কি ইতিহাস আছে তুমি আমাকে একটু বলে বলো। এমনি যুবক ডাক দিয়া বলতেছেন, তাহলে শুনুন, আমার বাবা যখন নাকি হজ করার জন্য রওনা হয়ে গেলেন, এখন তো বিমানে হজ করতে যায়। ও মুসলমান, আগে অনেক আগে হেঁটে হেঁটে হজ করার জন্য যাইতো। যখন হজ করার জন্য রওনা করে দিলেন, রাস্তার মাঝখানে যাওয়ার পর অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। শুধু তাই না, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার চেহারার মানুষের কোনো সুরত নাই, শুকুরের সুরত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। শুকুরের সুরত হয়ে গেছে। এমনি ছেলে আশ্চর্য হয়ে গেল, ছেলে কান্নাকাটি করে আর আমার আল্লাহ দরবারে বলে, আল্লাহ আমার বাবা এমন অবস্থা হয়ে গেছে, মানুষকে মুখ দেখাবো কি করে? আমার বাবারই অবস্থা হয়ে গেল, আল্লাহ আমি মুখ দেখাবো কেমনে? আমি মানুষের কাছে কিভাবে জবাব দিব? এইভাবে যখন কানতে 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 রাত্রেবেলা যখন ঘুমায়া যায়, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন একজন সুন্দর মানুষ হাজির হয়ে গেল। আর জিজ্ঞাসা করতেছে, যুবক কি ব্যাপার? তোমাকে তো চিন্তিত দেখা যাচ্ছে কেন? এত পেরেশান দেখা যাচ্ছে কেন? এমনি যুবক ডাক দিয়ে বলতেছেন, আমি পেরেশানিতে আছি, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু তাই না, আমার বাবা ইন্তেকাল করার পর আমার বাবার চেহারা বিকৃত হয়ে গেছে, মানুষের কোনো সুরত নাই। এখন আমি কি করব? মানুষের সামনে কিভাবে মুখ ধরবো? এই কারণে আমি আশ্চর্য হয়ে গেলাম আর কান্নাকাটি শুরু করে দিলাম। এমনি ওই যিনি স্বপ্নে যোগাযোগ হয়ে গেলেন, এমনি তিনি ডাক দিয়ে বলতেছেন, যুবক তোমার বাবা কোথায়? তোমার বাবা ওই জায়গায় আছে, চাদর দিয়ে ঢেকে রাখছি, আমাকে নিয়ে যাও তোমার বাবার কাছে। যাওয়ার পর এমনি বলতেছেন, তোমার বাবার চেহারা থেকে চাদরটা সরাইয়া দাও। চাদর সরাইয়া দেওয়ার পর এমনি যিনি নাকি স্বপ্নে যুগে হাজির হয়ে গেলেন, তিনার হাত দিয়া তার বাবার চেহারার মধ্যে এইভাবে যখন মুছিয়া দিলেন, ডলে দেওয়ার সাথে সাথে তার বাবার চেহারা পরিবর্তন হয়ে পূর্ণিমার চাঁদের মতো হতে দেরি হলো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি যিনি স্বপ্নে যুগে আসছেন, তিনি ডাক দিয়ে বলতেছেন, যুবক তোমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে। তোমার বাবার জন্য তোমার কোনো টেনশন নাই, তোমার বাবার জন্য তোমার কোনো পেরেশানি নাই। সকালে ঘুম থেকে ওঠার পরে তুমি তাকায়া দেখবে, তোমার বাবার জানাজা নামাজের জন্য মাইকিং করতে হবে না, এলান করতে হবে না, মানুষকে ডাকতে হবে না। দেখবা বিশাল মরুভূমিতে তোমার বাবার জানাজার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে। এই কথা বলে যখন চলে যাচ্ছেন, এমনি যুবক দৌড়াইয়া গিয়া দুটা কদমে ধরে পায়ে ধরে ডাক দিয়ে বলতেছেন, কে আপনি আমার এত বড় উপকার করলেন?
আপনার পরিচয় কি? আমি তো আপনাকে চিনতে পারি না। এমনি ডাক দিয়ে বলতেছেন, যুবক তুমি আমাকে চিনতে পারো নাই? না, আপনাকে আমি চিনতে পারি নাই। আমি আর কেউ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি যুবক আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাবার ইন্তেকালের খবর আমি তো আপনাকে পৌঁছাই নাই, আমি তো এলান করি নাই, আপনি জানলেন কি কইরা আমার বাবা ইন্তেকাল করছেন? এমনি দয়ার নবী ডাক দিয়া বললেন, ও যুবক, তোমার বাবার ইন্তেকালের খবর আমি কিভাবে জানতে পারলাম জানি? কারণ তোমার বাবা প্রতিদিন সকালে এবং বিকালে 100 বার করে আমার শানে দুরূদ শরীফের আমল করত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকালে 100 বার, বিকালে 100 বার, 200 বার দুরূদ শরীফের আমল করত। আজকে আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতা রে, অমুক নামের দুরূদ শরীফের হাদিয়া কোথায়? প্রতিদিন দুরূদ শরীফের হাদিয়া এই নামে আসতো, আজকে দুরূদ শরীফের আমল কই? এমনি ফেরেশতা ডাক দেয়া বলতেছেন, আল্লাহর নবী গো, দুরূদ শরীফের হাদিয়া কিভাবে আসবে? এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু তাই না, ওগো নবীজি, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার চেহারা বিকৃত হয়ে গেছে, মানুষের কোনো সুরত নাই। এমনি দয়ার নবী বললেন, হে ফেরেশতা, আমার উম্মতের এত বড় কঠিন বিপদ হবে, আমি নবী কিভাবে থাকতে পারি? এমনি যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমার বাবার এত বড় কঠিন বিপদে পড়ে গেছে, আমি কিভাবে থাকতে পারি? তোমার বাবা আমার শানে প্রতিদিন সকালে 100 বার, বিকালে 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমার শানে দুরূদ শরীফের আমল করত। এই কারণে আমি দয়ার নবী তোমার বাবার সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার। এমনি যুবকের ঘুম ভাঙ্গার পর সকাল যখন হয়ে গেল, এমনি সকালবেলা তাকায় দেখে মাঠে ময়দানে বিশাল মরুভূমিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসা শুরু করে দিছে। এমনি মানুষগুলোকে যুবক প্রশ্ন করে, আমি তো এলান করি নাই, আমি তো মাইকিং করি নাই, তোমরা আমার বাবার ইন্তেকালের খবর কিভাবে জানতে পারলে? সমস্ত মানুষ একটাই কথা বলে, আমরা গায়েব থেকে আওয়াজ শুনতে পাইলাম, হে এলাকার মানুষ, তোমরা তোমাদের জীবনের সব গুনাহ যদি মাফ করাইতে চাও, অমুক মরুভূমির মধ্যে আমার নবীর একজন আশিক ইন্তেকাল করছে, তার জানাজায় শরীক হয়ে যাও। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ও আমার প্রাণের ভাইরা, হুজুর চলে আসছেন, আমি আপনাদেরকে একটা কথাই শুধু বলতে চাইছি, সেটা হলো দুরূদ শরীফের আমল। কারণ আমরা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, সহজ সরল আমল করব ঠিকই, কিন্তু অনেক অনেক উপরের লেভেলে আমরা জান্নাত পাবো। আমরা কি অনেক অনেক উঁচু লেভেলের আমার নবীর সাথে জান্নাতে থাকতে আমরা কারা কারা প্রস্তুত আছি? ইনশাআল্লাহ সকালে 100 বার, বিকালে 100 বার আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।